প্রমোটিং ব্যবসার পর এবার সরাসরি তোলাবাজির অভিযোগ উঠল হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের এক নেতার বিরুদ্ধে। সুবীর রাউত নামে ওই নেতার বিরুদ্ধে লিলুয়া থানায় অভিযোগও দায়ের হয়েছে। অভিযোগ জানানো হয়েছে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছেও, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ বা প্রশাসনিক স্তরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। লিলুয়া থানা এলাকার ভক্তনগরে প্রমোটিং এর কাজ করছেন প্রজিল কুমার কৌশিক এবং তার অংশীদার সুমন্ত কর্মকার। সম্প্রতি তাদের দুজনেরই ফোনে তোলা চেয়ে হুমকি আসে। অভিষেক ঘোষ নামের ব্যক্তি তৃণমূল কংগ্রেস তার সুবীর রাউতের নাম করে টাকা চায় বলে অভিযোগ। আমাদের এখানকার যে টিএমসির নেতা সুবীর রাউত, সে রোজ সাইটে লোক পাঠাচ্ছে আর পয়সার জন্য রোজ লোক পাঠাচ্ছে এখানে, আর আমাকে রোজ ফোনে ধুমকি দিচ্ছে। অনেক জায়গা দিয়ে টাকা তোলাতুলি করে, এখান দিয়ে লিলুয়া থেকে অনেক লোক থেকেই টাকা নিয়েছে। তারা ভয় হয়তো বলে না। মমতা ব্যানার্জির হাতে দিয়ে এসছি চিঠি, মুকুল রায়ের কাছে দিয়ে এসছি, পার্থ চ্যাটার্জির কাছে দিয়ে এসছি, অরূপ রায়ের কাছে দিয়ে এসছি, তফজিল আহমদের কাছে দিয়ে এসছি, সবার কাছে, সুলতান সিং এর কাছে দিয়ে এসছি, সবার কাছে দিয়ে এসছি। ফোনে তোলাবাজির হুমকি অস্বীকার করে। গত 10 এপ্রিল তৃণমূল নেতা সুবীর রাউতের নেতৃত্বে বেশ কয়েকজন ওই দুই ব্যবসায়ীর উপর চড়াও হয়, তাদের মারধর করা হয় এবং সোনার চেন ছিনতাই করে নেওয়া হয় বলে অভিযোগ। লিলুয়া থানা প্রথমে সে অভিযোগ নিতে অস্বীকার করলেও পরে তা নেয়। জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হলেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। ইনভেস্টিগেশন চলছে, তদন্ত চলছে, কেস হয়েছে এবং ঘটনাটা কতটা ঠিক কতটা আছে সে ব্যাপারটা তদন্ত চলছে। তদন্ত যা পাওয়া যায়। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মন্ত্রী, সাংসদ এবং বিধায়কদের উদ্বেগ জানান ওই দুই ব্যবসায়ী। এবং আমি আইসিকে বলেছি অপরাধী তার মধ্যে তাদের বড় প্রমাণিত না, তাহলে পুলিশের মতো কাজ করবে, পুলিশের মতো ভালো কাজ করবে। আর আমরা দলীয়ভাবে যে আমাদের সিদ্ধান্ত পুলিশ প্রশাসন বা দলীয় স্তরে অবশ্য কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। অভিযোগ থাকলে পুলিশকে নিরপেক্ষভাবে তদন্ত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু শাসক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে সঠিক তদন্ত করে ব্যবস্থা নিতে হাওড়া সিটি পুলিশে যে ঢিলে ঢালা মনোভাব দেখা যাচ্ছে, লিলুয়ার এই ঘটনা অন্তত সেটাই প্রমাণ করে। 24 ঘন্টার জন্য ক্যামেরা দেবাশিস চক্রবর্তীর সঙ্গে দেবব্রত ঘোষ, হাওড়া। কথা বলছে কেন? যাওয়ার পথেই মৃত্যু হয় রহমান আদের। ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে সিপিআইএম। আজকের বন্ধের আওতার বাইরে রাখা হয়েছে পরীক্ষাকে। সিন্ডিকেট বা প্রমোটিং ব্যবসার পর এবার সরাসরি তোলাবাজির অভিযোগ উঠল হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের এক নেতার বিরুদ্ধে। সুবীর রাউত নামে ওই নেতার বিরুদ্ধে লিলুয়া থানায় অভিযোগও দায়ের হয়েছে। অভিযোগ জানানো হয়েছে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছেও, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ বা প্রশাসনিক স্তরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। লিলুয়া থানা এলাকার ভক্তনগরে প্রমোটিং এর কাজ করছেন প্রজিল কুমার কৌশিক এবং তার অংশীদার সুমন্ত কর্মকার। সম্প্রতি তাদের দুজনেরই ফোনে তোলা চেয়ে হুমকি আসে। অভিষেক ঘোষ নামের ব্যক্তি তৃণমূল কংগ্রেস তার সুবীর রাউতের নাম করে টাকা চায় বলে অভিযোগ। আমাদের এখানকার যে টিএমসির নেতা সুবীর রাউত, সে রোজ সাইটে লোক পাঠাচ্ছে আর পয়সার জন্য রোজ লোক পাঠাচ্ছে এখানে, আর আমাকে রোজ ফোনে ধুমকি দিচ্ছে। অনেক জায়গা দিয়ে টাকা তোলাতুলি করে, এখান দিয়ে লিলুয়া থেকে অনেক লোক থেকেই টাকা নিয়েছে। তারা ভয় হয়তো বলে না। মমতা ব্যানার্জির হাতে দিয়ে এসছি চিঠি, মুকুল রায়ের কাছে দিয়ে এসছি, পার্থ চ্যাটার্জির কাছে দিয়ে এসছি, অরূপ রায়ের কাছে দিয়ে এসছি, তফজিল আহমদের কাছে দিয়ে এসছি, সবার কাছে, সুলতান সিং এর কাছে দিয়ে এসছি, সবার কাছে দিয়ে এসছি। ফোনে তোলাবাজির হুমকি অস্বীকার করে। গত 10 এপ্রিল তৃণমূল নেতা সুবীর রাউতের নেতৃত্বে বেশ কয়েকজন ওই দুই ব্যবসায়ীর উপর চড়াও হয়, তাদের মারধর করা হয় এবং সোনার চেন ছিনতাই করে নেওয়া হয় বলে অভিযোগ। লিলুয়া থানা প্রথমে সে অভিযোগ নিতে অস্বীকার করলেও পরে তা নেয়। জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হলেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। ইনভেস্টিগেশন চলছে, তদন্ত চলছে, কেস হয়েছে এবং ঘটনাটা কতটা ঠিক কতটা আছে সে ব্যাপারটা তদন্ত চলছে। তদন্ত যা পাওয়া যায়। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মন্ত্রী, সাংসদ এবং বিধায়কদের উদ্বেগ জানান ওই দুই ব্যবসায়ী। এবং আমি আইসিকে বলেছি
ব্যবস্থাই নেওয়া হয়নি। অভিযোগ থাকলে পুলিশকে নিরপেক্ষভাবে তদন্ত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শাসক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে সঠিক তদন্ত করে ব্যবস্থা নিতে হাওড়া সিটি পুলিশের যে ঢিলেঢালা মনোভাব দেখা যাচ্ছে, লিলুয়ার এই ঘটনা অন্তত সেটাই প্রমাণ করে। 24 ঘন্টার জন্য ক্যামেরা দেবাশিস চক্রবর্তীর সঙ্গে দেবব্রত ঘোষ, হাওড়া। ফিরে আসছে একটা ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকুন 24 ঘন্টা।